তারা আমার ভুলভাল ভিডিও আপলোড করেছে। আমার মনে হলো যে আমি যাই, দেখি কি হয়, সাহস নিয়ে গিয়েছিলাম। না, আমি কি চোর নাকি যে আমি বোরকা পরে যাব? আমি ওপিল নিয়ে ভাবি যাব। যখন বাইরে গিয়েছিলাম তখন কিছু ভাইয়াদের সাথে দেখা, তাদের সাথে কথা বলছিলাম। তারপর হচ্ছে তারা আমার একটা শর্ট একটা ভিডিও নিয়েছিল, ওইটাই হয়তো আপলোড করেছিল, ওইগুলো আপনাকে দেখেছেন। তারপর আরেকটা ছোট ভাই ছিল, মানে তারা যেখানে ভিডিওটা করবে তারা ওইখানে নিয়ে গিয়েছিল, ওই ভাইয়ের সাথে বাইকে উঠেছিলাম ছোট। তারা আমার ভুলভাল ভিডিও আপলোড করেছে। মুনিয়া, ভুল কিভাবে হবে? যে কথা আপনি বলেন না সেটা কি তারা আপনাকে বলাতে পারবে? না, সেটা অবশ্যই তারা আমাকে বলাইতে পারবে না। আমাকে যখন ক্যামেরার সামনে নিয়ে গিয়েছিল, আপনি সাপোজ দেখেন, এখন আপনাকে যদি হুট করে ক্যামেরার সামনে নিয়ে যায় তখন কি আপনি ঘাবড়াবেন না? আপনার নিজের কাছে একটু হবে না ভিতরটা, যে কেমন লাগছে আমার কাছে? তো ওই সময়টা আমি ঠিক ছিলাম না। হ্যাঁ, আমি মানছি আমি প্রশ্নের অ্যান্সারগুলো প্রথমে আমি দিতে পারি নাই। যেই জায়গায় আমি 1 ঘন্টা 30 মিনিটের ইন্টারভিউ দিয়েছিলাম, তারা ওইটা আপলোড না করে তারা আমার 14 মিনিটের ভিডিওটা ছাড়ছে। তাও ওইটা হচ্ছে আমার নেগেটিভ ভিডিওটা ছেড়েছে। আচ্ছা, মানছি আমারটা ছাড়ছে, কিন্তু আমার বান্ধবী কিন্তু যাইতে চায় নাই ক্যামেরার সামনে, তাকে জোর করে নেওয়া হয়েছে, জোর করে। আপনার বান্ধবী কিন্তু আপনি নিয়ে গেছেন সাথে? হ্যাঁ, আমি তাকে নিয়ে গিয়েছিলাম সাথে। হ্যাঁ, এটা সত্যি, আমি তাকে আমার সাথে নিয়ে গিয়েছিলাম, কারণ আমি যেহেতু একা ছিলাম আমার কাছে ভয় লাগছিল, তো আমি তাকে নিয়ে গিয়েছি আমার সাথে। কিন্তু সে যে যা সাক্ষাৎ দিবে, আমি তো এরকম কিছুই বলি নাই যে তুমি ক্যামেরার সামনে যাও বা আমার নামে ভালো কিছু বলো, আমি এরকম কিছুই বলি নাই। তবে ওইখানে নাগরিক টিভির ওনারাই তাকে জোর করে নিয়ে গিয়েছিল। তখন তাকে প্রশ্ন করেছিল কিন্তু দিতে পারে নাই। আচ্ছা, সে মানছি সে ওইরকম পড়াশোনা করে নাই, দিবে কিভাবে? আমি তো যখন তাকে ইন্টারভিউ নিচ্ছিল তখন কিন্তু আমি ওই জায়গায় ছিলাম না, আমি ভিতরে একটা রুমে ছিলাম, আমি ছিলাম না ওইখানে। আমি জানি না যে আমার সাথে যে এরকমটা হবে। আমি প্রথমেই কিন্তু আপনার নাগরিক টিভিতে আমি সাক্ষাৎটা দিয়েছিলাম, তো তারাই আমাকে টিকটকের ইনবক্সে মেসেজ করেছিল। ওই আপুটা আমাকে বারবার নক করছিল, তখনও কিন্তু আমার মাথা কাজ করছিল না যে না, আমি তো ফেক না। আমি যদি সত্য হয়ে থাকি তাহলে সত্যর জয় আছে। তারপর হচ্ছে আপু আমাকে নক করতেছিল, মেসেজ করতেছিল, আমার কাছে কিন্তু মেসেজ কল সব কিছু আছে। আমি বলতে চাচ্ছিলাম না, কিন্তু আমি 2টা ভয়েস করেছি যখন আমার ভিডিওটা তারা ছাড়ছে, যে আপনারা আমার 1 ঘন্টা 30 মিনিটের সাক্ষাৎ নিয়েছেন, ওইটা না ছেড়ে আপনারা আমার নেগেটিভ ভিডিওটা ছেড়েছেন, তো কাজটা ঠিক করেন নাই আপনারা। আমার মনে হলো যে আমি যাই, দেখি কি হয়, সাহস নিয়ে গিয়েছিলাম। তো একবার ভাবছি যে নাকি আমি বোরকা পরে যাব। না, আমি কি চোর নাকি যে আমি বোরকা পরে যাব? আমি ওপিল নিয়ে ভাবি যাব, 3 পিস পরে আমি যাব। কোনো মাস্কও আমি ইউজ করি না, রাস্তাঘাটে চলাফেরা করলে আমি মাস্ক ইউজ করি না। তো ঢাকা মেডিকেল আমি মাস্ক ছাড়াই ঢুকেছি।